ভোটারদের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করে গণমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যম বিভ্রান্তি সৃষ্টি করছে। কিন্তু এবারে নির্বাচনে বড় চ্যালেঞ্জ কোনটি সত্য খবর, কোনটি মিথ্যা তা বোঝা। একই সঙ্গে বড় দ্বিধার জায়গা তৈরি করছে এআই দিয়ে তৈরি কন্টেন্ট। বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ। মুখে বলতে না চাই I am Ox. চাইলেও আপনার বিবেক বলবে জামাত। উত্তরবঙ্গ টেলিভিশন নামের এই ফেসবুক পেজে প্রতিবন্ধী, রিকশাওয়ালা, ভিক্ষুক, গাড়ির ড্রাইভার, কৃষক সহ বিভিন্ন পেশাজীবীর এআই চরিত্র দিয়ে ভিডিও তৈরি করা হয়েছে। এসব চরিত্র একটি দলের পক্ষে এবং অন্য দলের বিপক্ষে নির্বাচনী প্রচার করছে। আমি পাগল নই যে বিএনপিকে ভোট দিব। 1,53,000 লাইক এবং 1,64,000 ফলোয়ার যুক্ত এই পেজের কোনো ভিডিও প্রায় 50 লাখ মানুষ দেখেছে। সব মিলিয়ে কয়েক কোটি ভিউ হয়েছে এই একটি পেজের ভিডিও। যোগভার্স নামের এই ফেসবুক পেজে এআই চরিত্র দিয়ে আরেকটি দলের পক্ষে ভোট চাওয়া হচ্ছে এবং অন্য দলের বিপক্ষে নানা তথ্য প্রচার করা হচ্ছে। বিএনপিকেই এই দেশের সরকার হিসেবে দেখতে চাই। জামাতের লোকেরা হচ্ছে 71-এর মির্জাফর। 35,000 লাইক এবং 37,000 ফলোয়ারের এই পেজের ভিডিও কোনোটি 26 লাখ পর্যন্ত ভিউ হয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের নাম প্রতিকৃতি ব্যবহার করে এআই জেনারেটেড ভিডিও ছড়িয়ে প্রতারণা করছে একটি চক্র। সবাইকে 20,000 টাকা করে দেয়া হবে। ভোটের মৌসুমকে কাজে লাগিয়ে মোবাইল ফাইন্যান্সিং নাম্বার চেয়ে ভিডিও ছড়ানো হয়েছে। অনেকেই বিশ্বাস করে সেখানে নিজেদের ব্যক্তিগত নাম্বার শেয়ার করেন। যে কয় আমার তারেক মানে আমার আব্বু, আমরাও এটা বিশ্বাস করি যে হয়তো পারে না, এটা আমাদের মতো মানুষের তো যাচাই করা সম্ভব না। এভাবে শত শত পেজে এআই ভিডিও ছড়িয়ে নির্বাচনে পক্ষে প্রচার এবং বিপক্ষে অপপ্রচার চলছেই। অনেকেই এআই এবং সাধারণ ভিডিওর পার্থক্য বুঝতে পারছেন না। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বোঝা যাচ্ছে না। যার যার উদ্দেশ্যটা থেকে সরে এসে তারা বিভ্রান্তিকরমূলক একটা পরিবেশ তৈরি করছে। এআই ছাড়াও ভুয়া ফটোকার্ড দিয়ে চলছে অপপ্রচার। এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে প্রতিষ্ঠিত গণমাধ্যমের নাম, লোগো। ভুয়া ফটোকার্ডের মাধ্যমে অপপ্রচার চলছে বিএনপি এবং জামাত উভয় জোটের বিরুদ্ধেই। অনেক ডিপফেক ভিডিও এবং ইমেজ ব্যবহার করে কিন্তু এই মিস ইনফরমেশনগুলো ছড়িয়েছে। রিউমার স্ক্যানারের প্রতিবেদন বলছে 2025 সালে 687টি ঘটনায় দেশি বিদেশি 75টি সংবাদ মাধ্যমকে জড়িয়ে 744টি ভুল তথ্য প্রচার করা হয়। 2024 সালে এই সংখ্যা ছিল 505। এবছর জানুয়ারি মাসের প্রথম 26 দিনেই 170টি ঘটনায় দেশ বিদেশের 32টি সংবাদ মাধ্যমকে জড়িয়ে 199টি ভুল তথ্য প্রচার করা হয়। এসবের 92% রাজনীতি বিষয়ক। এই কন্টেন্টগুলোর ভিতরে আমরা যেটা ধারণা করি যে 90% বেশি হচ্ছে রাজনৈতিক। বিশ্লেষকরা বলছেন এআই জেনারেটেড ভিডিও, ছবি ভোটারদের সিদ্ধান্ত পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। এসব অপতথ্য নির্বাচনে বাড়াতে পারে সহিংসতা। একটু সন্দেহ চোখে দেখতে হবে, একটু সতর্ক থাকতে হবে এবং একটা সোর্স নয়, মাল্টিপল সোর্স থেকে তথ্য এবং খবর নিতে হবে। সিআইডি বলছে ফেক ভিডিও রোধে কাজ করছে তাদের বিশেষায়িত টিম। সুনির্দিষ্ট ফর্মাল কমপ্লেইন থাকে, দেন আমরা আমাদের যে ইনভেস্টিগেটিং টিম আছে তারা এটা নিয়ে কাজ করে। সরকারি উদ্যোগের পাশাপাশি প্রার্থীদের ইতিবাচক ভূমিকা এবং ভোটারদের সচেতনতা জরুরি বলে মত বিশেষজ্ঞদের। আলী আহমেদ, 21 টেলিভিশন।